সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তাকে অনুমান ভিত্তিক বলে দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি জানান। পুলিশ কর্মকর্তাদের সম্পদ অর্জনের বিষয়ে তিনি বলেন, এই সম্পদ অবৈধ কিনা সেটি ব্যাখ্যা পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার জানা মতে সম্পদের বিষয়টি অনুমান নির্ভর। তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি, তাকে ডাকাও হয়নি। এ বিষয়ে তাদের একটি ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আসাদুজ্জামান খান। পুলিশ কর্মকর্তাদের আয়ে এরকম সম্পদ তৈরির সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমির দাম অনেক বৃদ্ধি পেয়েছে, তারা মিশনে গিয়েছেন। যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ, জবাবটি তাদের কাছ থেকে পাওয়ার পর পরিষ্কার হবে। সঠিক তথ্য না দিতে পারলে তাদের সম্পদ অবৈধ হিসেবে গণ্য করা হবে। এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি কোন রায় কিন্তু আমরা এখনো আমাদের কাছে পৌঁছেনি। এখনো আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এইটা তো তাকে সুযোগ দিতে হবে। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন।